আচ্ছা, কখনো কি এমনটা মনে হয়েছে যে সবকিছু বোধহয় ঠিকঠাকই আছে, কিন্তু ভেতর থেকে মনটা একদমই শান্ত না? ধরুন, সাফল্য আছে, ভালোবাসার মানুষজনও পাশে আছে, কিন্তু তারপরেও কোথাও যেন একটা গভীর অস্বস্তি কাজ করছে। চলুন, আজ আমরা এই ব্যাপারটাই একটু তলিয়ে দিচ্ছি, এই প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। এই প্রশ্নটা আমার মনে হয় আমাদের প্রায় সবারই, তাই না? আমরা প্রায়ই ভাবি জীবনে ওই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলেই বোধহয় শান্তি আসবে। কিন্তু মজার ব্যাপার হলো সেখানে পৌঁছানোর পরেও দেখি শান্তি জিনিসটা যেন একটা মরীচিকার মতো আরও দূরে সরে যাচ্ছে। কিন্তু কেন এমন হয়? কি এর পেছনের কারণ? এই উত্তর খোঁজার পথেই আমাদের সঙ্গী হবে একটা অসাধারণ বই, দলাই লামার লেখা দি আর্ট অফ হ্যাপিনেস। না না, কোনো ভারী ভারী ফিলোসফির কথা এখানে নেই, একদমই না। বরং এই বইটা জীবনের খুব সাধারণ ছোট ছোট অভিজ্ঞতার ভেতর দিয়ে একটা গভীর জীবনবোধের গল্প বলে। তো চলুন একটু গভীরে যাওয়া যাক ব্যাপারটা নিয়ে। আচ্ছা, সুখ বলতে আমরা ঠিক কি বুঝি? অনেক খাটাখাটনির পর পাওয়া একটা অ্যাওয়ার্ডের মতো কিছু, নাকি অন্য কিছু? এই বইটা আমাদের এই চিরাচরিত ধারণাগুলোকেই একটু নাড়িয়ে দেয়, নতুন করে ভাবতে শেখায়। দেখুন, এখানে দুটো দিকের কথা বলা হচ্ছে। একদিকে আছে সেই সুখ যা সাফল্য বা বিলাসবহুল জিনিসপত্রের উপর নির্ভর করে, মানে আজ আছে কাল নেই, বেশিক্ষণ টেকে না। আর ঠিক তার উল্টো দিকে আছে সেই সুখ যা আমাদের দৃষ্টিভঙ্গি আর কৃতজ্ঞতা বোধ থেকে জন্মায়। আর এটাই কিন্তু আসল, এটাই টেকসই। ব্যাপারটা একটু ভাবুন তো। ধরুন, দুজন মানুষ একদম একই রকম পরিস্থিতিতে আছে। তাদের মধ্যে একজন সবসময় নিজের যা নেই তা নিয়ে অভিযোগ করছে, আর অন্যজন সামান্য যা আছে তাতেই কৃতজ্ঞ। দেখবেন পরিস্থিতি কিন্তু একই, কিন্তু তাদের ভেতরের অনুভূতির জগৎটা পুরো আলাদা। দালাই লামা ঠিক এটাই বলতে চেয়েছেন, সুখ বাইরে থেকে আসে না, সুখ আসলে আমাদের ভেতর থেকেই তৈরি হয়, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে। বেশ, তাহলে পরের ধাপে যাওয়া যাক। আমরা তো সবসময় কষ্ট, দুঃখ বা নিজেদের খামতিগুলো থেকে পালিয়ে বাঁচতে চাই, তাই না? কিন্তু যদি বলি এগুলো আসলে পালানোর জিনিস নয়, বরং এগুলোই আমাদের বড় হওয়ার, আরও শক্তিশালী হওয়ার সবচেয়ে বড় সুযোগ। দালাই লামা বলছেন, কষ্ট আসলে আমাদের শত্রু নয়, আমাদের শিক্ষক। এটা আমাদের দুর্বল করতে আসে না, আসে শেখাতে। যেমন ধরুন, কোনো ছাত্র পরীক্ষায় ফেল করল, সে ভেঙে পড়তে পারে, আবার এই ধাক্কাটাকে পরের বার আরও ভালো করার জেদ হিসেবে নিতে পারে। এই কষ্টটাই কিন্তু তাকে শেখায়, তাকে আরও শক্ত করে তোলে। আর ঠিক এই একই রকম একটা ধারণা কিন্তু আমরা আরেকটা বইতেও পাই, দ্য ম্যাজিক অফ ইমপারফেকশন। সেখানে বলা হয়েছে, কোনো বড় আবিষ্কার বা নতুন কিছু কিন্তু হুট করে পারফেক্ট অবস্থা থেকে জন্মায় না, বরং অসম্পূর্ণতা থেকেই নতুন কিছু করার তাগিদ আসে। এর একটা খুব ভালো উদাহরণ হতে পারে, ধরুন একজন নতুন ব্যবসায়ী, তিনি তার আইডিয়াটা নিয়ে শতভাগ নিশ্চিত হওয়ার জন্য বা সব পারফেক্ট হওয়ার জন্য বসে থাকলেন না, ছোট করে শুরু করে দিলেন। তারপর তারপর চলার পথে ভুল করলেন, শিখলেন, আর ব্যবসাকে বড় করে তুললেন। আসলে আসল আইডিয়াটা তো কাজটা শুরু করার পরই পরিষ্কার হয়, তাই না? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সুখ যদি আমাদের ভেতর থেকেই আসে, তাহলে আমাদের ভেতরের আবেগগুলোকে বুঝতে হবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এটাই আসল পথ। কিন্তু এর জন্যে সবচেয়ে বড় টুল বা হাতিয়ারটা কি? বইটা বলছে, সেই হাতিয়ারটা হল সহানুভূতি বা কম্প্যাশন। যে মানুষটা অন্যের কষ্টটা অনুভব করতে পারে, সে নিজের কষ্টটাকেও অনেক সহজে সামনে নিতে পারে। কখনো খেয়াল করে দেখেছেন, যখন আমরা মন খারাপের সময় অন্য কারো সাহায্যে এগিয়ে যাই, তখন নিজের কষ্টটা কেমন হালকা লাগে? ওই যে একটা কানেকশন ফিল হয়, ওটাই ভেতরে শান্তি ফিরিয়ে আনে। রাগের ব্যাপারে দলাই লামার একটা অসাধারণ উপমা আছে। তিনি বলেন, রাগ হল এমন এক আগুন যা অন্যের বাড়ি পোড়ানোর আগে নিজের ঘরটাই আগে পুড়িয়ে দেয়। কি দারুণ কথা, তাই না? অন্যের ক্ষতি করার আগে রাগ আসলে আমাদের নিজের শান্তিটাকেই নষ্ট করে দেয়। ঠিক একইভাবে ভয় বা অ্যাংজাইটির কথাই ধরুন, এগুলো কি করে? আমাদের মনটাকে ভবিষ্যতে নিয়ে গিয়ে আটকে রাখে, এমন একটা সময়ে যা এখনও আসেইনি। কিন্তু আসল শান্তি তো লুকিয়ে আছে এই বর্তমান মুহূর্তে। যে মানুষটা বর্তমানকে সহজভাবে গ্রহণ করতে পারে, সেই তো আসলে শান্ত থাকতে পারে। তো চলুন পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসি। এই সব ভাবনা থেকে আমাদের প্রতিদিনের জীবনের জন্য কি কি শেখার আছে? একটা নতুন দর্শন কি খুঁজে পাওয়া যায়? সব মিলিয়ে মূল কথাগুলো হল: ১. সুখ মানে কোনো নিখুঁত জীবন নয়। ২.
জীবনে ভুল, কষ্ট, অপূর্ণতা থাকবেই, এটাই স্বাভাবিক। ৩. আসল সুখটা আসে কৃতজ্ঞতা থেকে, যা আছে তা নিয়ে ভালো থাকার চেষ্টা থেকে। আর সবশেষে, কোনো কিছু শুরু করার জন্য পারফেক্ট সময়ের অপেক্ষা না করে অসম্পূর্ণ অবস্থাতেই শুরু করে দেওয়াটা অনেক ভালো। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? কি হবে যদি আমাদের জীবনের লক্ষ্যটা একটা নিখুঁত জীবন গড়া না হয়ে বরং সব অসম্পূর্ণতা নিয়ে একটা অর্থপূর্ণ জীবন খুঁজে পাওয়া হয়? হয়তো এই প্রশ্নটার মধ্যেই আজকের আলোচনার আসল সারমর্মটা লুকিয়ে আছে। আচ্ছা, আমাদের আজকের এই আয়োজনটা শেষ করার আগে আয়োজকদের পক্ষ থেকে দুটো জরুরি বার্তা আছে, যা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমটা হলো, বিসিআই স্কিলস একাডেমি শুধুমাত্র দক্ষতা বাড়ানোর কথাই ভাবে না। তাদের লক্ষ্য হলো মানুষের মানসিক শক্তি এবং জীবনবোধকেও আরও মজবুত করে তোলা। কারণ আসল কথা হলো, মনের জোর ছাড়া কোনো স্কিলই কিন্তু পুরোপুরি কাজে লাগে না। আর দ্বিতীয় বার্তাটা হলো, আপনারা যারা ক্লাস 10 থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত অ্যাডমিশনের ব্যাপারে কোনো গাইডেন্স খুঁজছেন বা নিজেদের একাডেমিক কোয়ালিফিকেশনস আরও বাড়াতে চান, তারা ডিসক্রিপশন বক্সে দেয়া তথ্যের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।